नमस्कार एस कुमार्स हिंदी चैनलेर पक्ष होते आपनाके स्वागत जानाई। आमादेर बांगला होते हिंदी शिक्षार आजकेर भिडियोटीते था थी ओ थे शब्दगुली हिंदी वाक्ये कखन ओ केन व्यवहार करा हय एई निये विस्तारित आलोचना करब ओ देखाबो। एगुली वाक्ये सठिक प्रयोग ना करले आपनी सठिक हिंदी बोलते बा बुझते पारबेन ना। ताई आमरा चाई आपनार हिंदी बोला निर्भुल ओ आरो सुंदर होक। नमस्ते, एस कुमार्स हिंदी चैनल में आपका स्वागत है। हमारे बांग्ला से हिंदी सीखने का आज का नए वीडियो में हम दिखाएंगे कि हिंदी भाषा में था, थी और थे इन शब्दों का हिंदी वाक्य में कब और कैसे प्रयोग किया जाता है, इसके बारे में सही जानकारी देंगे और सही रूप से चर्चा करेंगे। तो मेरे प्यारे मित्रों, हम चाहते हैं कि आपका हिंदी बोलना सही और सुंदर हो। मेरे प्यारे दर्शकों, और ज़्यादा देर किए बिना हमारे आज के वीडियो का शुरुआत करते हैं। नमस्कार बंधुरा, हिंदीते अतीतकालेर वाक्ये एकवचने पुंलिंगे वाक्येर शेषे था शब्दटी बसे एवं स्त्रीलिंगे वाक्येर शेषे थी शब्दटी व्यवहार करा हय। এই था, थी ओ थे এই শব্দগুলির বাংলা অর্থ হয় ছিল, ছিলে ও ছিলেন ইত্যাদি। আবারও অতীতকালের বাক্যে একবচনে সম্মানসূচক বাক্যের শেষে পুংলিঙ্গে থে শব্দটি বসে এবং বহুবচনেও পুংলিঙ্গে বাক্যের শেষে থে শব্দটি বসে থাকে বা বসে। আর অতীতকালের বাক্যে বহুবচনেও স্ত্রীলিঙ্গে বাক্যের শেষে থি শব্দটি ব্যবহার করা হয়। অতএব অতীতকালের বাক্যে একবচনে পুংলিঙ্গে থা, স্ত্রীলিঙ্গে থি, আর বহুবচনে পুংলিঙ্গে থে, স্ত্রীলিঙ্গেও থি। অতীতকালের বাক্যে সম্মানসূচক বাক্যে একবচনে পুংলিঙ্গে থে, স্ত্রীলিঙ্গে থি। উদাহরণস্বরূপ একটি হিন্দি বাক্য যেমন রাজু কাল এখানে এসেছিল। কাল এখানে এসেছিল বাক্যটি অতীতকালের বাক্য। হিন্দিতে হবে রাজু কাল ইহা আয়া থা। রাজু হিন্দিতেও রাজু, কাল এখানে, কাল ইহা, এসেছিল আয়া থা। রাজু কাল এখানে এসেছিল এই অতীতকালের পুংলিঙ্গ শব্দটির হিন্দি অনুবাদ হবে রাজু কাল ইহা আয়া থা। আবারও এইরূপ একটি স্ত্রীলিঙ্গ বাক্য, স্ত্রীলিঙ্গ বাক্যটি হলো বোন কাল এখানে এসেছিল। হিন্দিতে হবে বহন কাল ইহা আই থি। বহুবচনে এইরূপ একটি বাক্য ওরা কাল এখানে এসেছিল। ওরা একের অধিক, তাই ওরা কাল গতকাল এখানে এসেছিল। অতীতকালের বাক্য এসেছিল, এটি হিন্দিতে হবে ওয়ে কাল ইহা আয়ে থে। আয়ে থে বহুবচন, তাই এখানে হয়েছে আয়ে থে। অতএব ওরা কাল এখানে এসেছিল এই বহুবচন অতীতকালের বাক্যটির হিন্দি অনুবাদ হবে ওয়ে কাল ইহা আয়ে থে, ইত্যাদি ইত্যাদি। অতএব একবচনে পুংলিঙ্গে থা, স্ত্রীলিঙ্গে থি এবং বহুবচনে থে। আবারও যেমন ও কাল গিয়েছিল, এটিও একটি অতীতকালের বাক্য, একবচন বাক্য। হিন্দি হবে वो कल गया था। ও কাল গিয়েছিল, वो कल गया था। এটি স্ত্রীলিঙ্গে হলে হবে वो कल गई थी। তো এখানে বাংলায় ও কাল গিয়েছিল বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য কি পুংলিঙ্গ বাক্য এটি বোঝার কোনো সংকেত আমাদের বাংলা ভাষায় নেই। ও অর্থাৎ সে, সে স্ত্রী নাকি পুরুষ বাক্যে তা বোঝার কোনো উপায় নেই, কিন্তু হিন্দি বাক্যে এটি বোঝার পরিষ্কার উপায় আছে। যেমন পুংলিঙ্গে গায়া থা, পুংলিঙ্গে গায়া থা, স্ত্রীলিঙ্গে গই থি। এইরূপ প্রতিটি হিন্দি বাক্যেরই স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গে বাক্যের তফাৎ হয়। পরেরটি আমি তোমাকে ডেকেছিলাম। হিন্দি হবে मैंने तुम्हें बुलाया था। আমি হিন্দিতে मैंने, অতীতকালের বাক্য তাই এখানে হয়েছে मैंने। এটি বর্তমানকালের বাক্য হলে হতো मैं, তাই এখানে मैं থেকে मैंने হয়েছে। তোমাকে तुम्हें ডেকেছিলাম বুলায়া থা। অতএব আমি তোমাকে ডেকেছিলাম হিন্দি অনুবাদ হবে मैंने तुम्हें बुलाया था। স্ত্রীলিঙ্গে হলে হবে मैंने तुम्हें बुलाई थी। একই বাক্য পুংলিঙ্গে मैंने तुम्हें बुलाया था, স্ত্রীলিঙ্গে मैंने तुम्हें बुलाई थी। প্রাণীদের ক্ষেত্রে কেমন হয়, যেমন
পাখিটি বাসা বাঁধছিল। হিন্দি হবে চিড়িয়া ঘোঁসলা বানা রহি থি। পাখিটি চিড়িয়া বা চিড়িয়া নে বাসা, বাসাকে হিন্দিতে ঘোঁসলা বলা হয়, তাই ঘোঁসলা বাঁধছিল বা তৈরি করছিল, হিন্দি হবে বানা রহি থি। পাখিটি বাসা বাঁধছিল, চিড়িয়া ঘোঁসলা বানা রহি থি। পরের বাক্যটি কাকটি আকাশে উড়ছিল। কৌয়া আসমান পর উড় রাহা থা। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, পাখিটি বাসা বাঁধছিল, এখানে হয়েছে চিড়িয়া ঘোঁসলা বানা রহি থি, এখানে স্ত্রীলিঙ্গ বাক্য হয়েছে ঘোঁসলা বানা রহি থি। পরেরটি কাকটি আকাশে উড়ছিল, কৌয়া আসমান পর উড় রাহা থা। হিন্দিতে চিড়িয়া শব্দটি সর্বদাই স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে হয়েছে বানা রহি থি। আর কৌয়াটি পুংলিঙ্গ শব্দ, তাই হয়েছে উড় রাহা থা। এটি স্ত্রীলিঙ্গে হলে হবে মাদা কৌয়া উড় রহি থি। কৌয়া পুংলিঙ্গ শব্দ, এটিকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করলে এটিকে মাদা কথাটি আগে জুড়তে হবে, তাই মাদা কৌয়া উড় রহি থি। প্রজাপতিটি ফুলের উপর বসেছিল। প্রজাপতিটি ফুলের উপর বসেছিল, হিন্দি হবে তিতলি ফুল পর बैठी थी। প্রজাপতির হিন্দি হয় তিতলি, ফুলের উপর, ফুল পর, অনেকগুলি ফুলের উপর হলে হতো ফুলও পর, যেহেতু এখানে একটি ফুল উল্লেখ করা হয়েছে তাই হয়েছে ফুল পর बैठी थी, বসেছিল, স্ত্রীলিঙ্গ বাক্য। প্রজাপতিটি ফুলের উপর বসেছিল, তিতলি ফুল পর बैठी थी। পরের বাক্যটি ফুলের নিচে একটি সাপ ছিল। হিন্দি হবে ফুল কে নিচে এক সাপ থা। ফুলের নিচে, ফুল কে নিচে একটি এক সাপ ছিল, সাপ থা। এখানেও দেখুন প্রাণীর ক্ষেত্রে প্রজাপতির ক্ষেত্রে হয়েছে बैठी थी, সাপের ক্ষেত্রে হয়েছে সাপ থা। প্রথমটিতে হয়েছে থি, পরেরটিতে থা। কেন হয়েছে সেটা আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে তিতলি শব্দটি সর্বদাই স্ত্রীলিঙ্গ শব্দ, তাই এখানে बैठी है। তিতলি শব্দটিকে পুংলিঙ্গে রূপান্তর করতে গেলে এটির আগে নর কথা বসাতে হবে। পুংলিঙ্গে রূপান্তর করলে হবে নর তিতলি ফুল পর बैठा था। আর সাপের ক্ষেত্রে সাপ সর্বদা পুংলিঙ্গ শব্দ হয়, তাই সাপের ক্ষেত্রে থা হয়েছে। এটিকে স্ত্রীলিঙ্গে রূপান্তর করতে গেলে সাপের পরিবর্তে নাগ বা নাগিন শব্দ ব্যবহার করতে হবে। এটি স্ত্রীলিঙ্গে হলে হবে ফুলকে নিচে এক নাগিন থি। আবারও জলের ক্ষেত্রে হিন্দিতে জলকে সর্বদা পুংলিঙ্গ হিসাবে ধরা হয়। জল নিয়ে কয়েকটি অতীতকালের বাক্য, যেমন জল বয়ে যাচ্ছিল, পানি বহ রাহা থা। জল হিন্দিতে পানি, বয়ে যাচ্ছিল বহ রাহা থা, অতীতকালের বাক্য। বর্তমানকালের বাক্য যদি হয় জল পান করা হয়, পানি পিয়া যাতা है। অতএব জলকে সর্বত্রই পুংলিঙ্গ হিসাবে ব্যবহার করা হয়, যেমন বহ রাহা है, बहता है, পিয়া যাতা है ইত্যাদি ইত্যাদি। আবারও নদীর উপর জল বয়ে যায়, যখনই নদীতে জল বয়ে যাচ্ছে তখনই এটি স্ত্রীলিঙ্গে রূপান্তর হয়ে যাচ্ছে, যেহেতু নদী স্ত্রীলিঙ্গ শব্দ, তাই নদীতে জল বয়ে যেত, অতীতকালে যেত, তাই এখানে হচ্ছে নদী বহতি থি। বর্তমানকালে যদি হয় নদী বয়ে যায়, নদী বহ রহি है ইত্যাদি ইত্যাদি। অতএব জল পুংলিঙ্গ শব্দ আর নদী স্ত্রীলিঙ্গ শব্দ। আবারও পরের কয়েকটি বাক্যে আসছি। পরের বাক্যগুলি একবচনে সম্মানসূচক বাক্য, যেমন বাবা সকালে বাড়ি এসেছিলেন। হিন্দিতে সুবহ পাপা ঘর আয়ে থে বা ঘর পর আয়ে থে। বাবা হিন্দিতে হয় পাপা, সকালে বাবা, এখানে সকালে কথাটি আগে বসেছে। সুবহ পাপা বাড়ি এসেছিলেন, ঘর আয়ে থে। এখানে বাবা যেহেতু আমাদের সম্মানীয় পূজনীয়, তাই এখানে থে শব্দটি ব্যবহার হয়েছে। অতএব বাবা সকালে বাড়ি এসেছিলেন, এটি হিন্দিতে অনুবাদ হবে সুবহ পাপা ঘর আয়ে থে। এইরূপ একটি স্ত্রীলিঙ্গ বাক্য, মাও বাবার সাথে এসেছিলেন। কে এসেছিলেন? মা, তাই বাক্যটি স্ত্রীলিঙ্গ বাক্য। মা স্ত্রী, তাই স্ত্রীলিঙ্গ বাক্য। হিন্দিতে হবে মা ভি পাপা কে সাথ আই থি। মা ও, বাংলায় মা, হিন্দিতে মা ও, তাই এখানে হচ্ছে মা ভি, বাবার সঙ্গে পাপা কে সাথ এসেছিলেন আই থি, এখানে আই থি। আগেই বলেছি যে সম্মানসূচক বাক্যে পুংলিঙ্গে থে হবে, স্ত্রীলিঙ্গে থি হবে।
এখানে তাই বাবা সকালে বাড়ি এসেছিলেন, सुबह पापा घर आए थे। माओ बाबार संगे एसेছিলেন, माँ भी पापा के साथ आई थी। পরের বাক্যটি गुरुजी खूब भालो पढ़ातें। हिंदीते गुरुजी बहुत अच्छा पढ़ाते थे। गुरुजी हिंदीते गुरुजी खूब भालो बहुत अच्छा, अच्छा पुंगलिंग, पढ़ातें पढ़ाते थे। एखानेও गुरुजी सम्मानीय ताई एखाने হয়েছে थे, पढ़ाते थे। गुरुजी অতএব गुरुजी खूब भालो पढ़ातें, এটি হিন্দি অনুবাদ হবে गुरुजी बहुत अच्छा पढ़ाते थे। एरूप एक स्त्रीलिंग वाक्य, मैडम प्रतिदिन एखाने आसतें, अतीते आसतें, ताई एखाने हबे मैडम रोज यहाँ आती थी। मैडम हिंदीते मैडम, प्रतिदिन रोज एखाने आसतें, यहाँ आती थी। पुंगलिंगे पढ़ाते थे, स्त्रीलिंगे आती थी। पुंगलिंगे थे, स्त्रीलिंगे थी। अतएव मैडम प्रतिदिन एखानेते आसतें, एटी हिंदी अनुवाद हबे मैडम रोज यहाँ आती थी। परेर बहुवचन वाक्यगुली छेलेरा माठे खेला करछिलो। हिंदीते लड़के मैदान पर खेल रहे थे। छेलेरा लड़के, एकटी छेले होले हतो लड़का, छेलेरा अनेकगुली छेले ताई लड़का थेके लड़के। माठे खेला करछिलो, हिंदीते मैदान में खेला करछिलो, खेल रहे थे। एटी एक वचन होले हतो लड़का मैदान में खेल रहा था, किन्तु जेहेतु अनेकगुली छेले बहुवचन ताई एखाने हयेछे लड़के मैदान में खेल रहे थे। आमादेर परेर एवं शेष वाक्यटी हलो ओखाने लोकगुली की करछिलो। हिंदीते हबे वहाँ पर लोगों ने क्या कर रहे थे, बा लोगों ने वहाँ पर क्या कर रहे थे। लोकगुली अनेकगुली लोक, एकटी लोक हले हतो लोक बा वो, अनेकगुली लोक ताई लोगों ने। ओखाने वहाँ पर की करछिलो, क्या कर रहे थे, अनेकगुली ताई कर रहे थे, एकजन होले हतो रहा था। अतएव ओखाने लोकगुली की करछिलो, एटी हिंदी अनुवाद हबे वहाँ पर लोगों ने क्या कर रहे थे। प्रिय दर्शक, आज এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা পছন্দ হয় তাহলে দয়া করে ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। तो प्यारे दोस्तों, आज इतना ही है। अगला वीडियो में फिर मिलेंगे। अगर हमारा ये वीडियो आपको अच्छे लगे या पसंद हो तो कृपया इसे लाइक करके सब्सक्राइब करें, जैसे कि हमारा अगला वीडियो सबसे पहले आपके पास पहुंच जाए और राष्ट्रभाषा में अपना ज्ञान बढ़ाकर खुद को गर्व महसूस करें। नमस्ते, जय हिंद, जय भारत।